আমার জন্য কি আনছো? এই দেখো। নূপুর, আসেন আসেন আসেন, কত মিনিট টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান। আসেন আসেন আসেন, একবার নিলে বারবার নিতে ইচ্ছা করবো। আসেন আসেন আসেন, আসেন আসেন আসেন, কত ইলিশ নিয়ে যান। আপনার যদি আপত্তি না থাকে স্নেহারে আমার ঘরে উঠাইতে চাই। দেখো ফকিনের বাচ্চা কি সাহস! এই ওরা 5 লাখ টাকার গয়না দিব, তুই কি দিতে পারবি আমার মেয়েরে? হ্যাঁ এই বেড়া বড় মুশকিল নিয়ে রাখ দে। কাস্টমার বেশি হয়। কি মাছ দিছে? মাছের দিন খালি মারবেল আর মারবেল। ভাই আপনি কি কন? মারবেল আমি কোথা থেকে? আমি তো জানি না কিছু ভাই। আমার মনে হয় কি এই মাছটা যেখানে ছিল সেখানে থেকে মনে হয় মারবো খেয়ে ফেলেছে। আমরা মারবো দিব কিসের জন্য? হ্যাঁ এত কথা বুঝি না, এতগুলো মারবেল 2 কেজির মতো মারবেল হইছে, মাছের হইলো কি? ভাই আপনি কি কইতাছে? আমার মাছের মধ্যে মারবেল দেবো কে ভাই? এটা কিছু জানি তো ভাই আমরা। হ্যাঁ বাইতে নিয়ে যান। জানি হাতে চাষের কেটে দিবেন কোন? হ্যাঁ নিতাছি, এরপর থেকে আপনি মাছ দিলে কোথা? হ্যাঁ ধন্যবাদ সবাই। ঠিক আছে কাকা বুঝতেছি না আজকে বাজারে কাস্টমার নেই, কাস্টমার একদম কম। যে কাস্টমার বাজারে দেখতেছি। হ্যাঁ আসেন আসেন ভাই, কাস্টমার লেগে কি বলবো? 550 টাকা। এই মাছ 550 টাকা হবো, কিছু কমে নেন। আচ্ছা আপনি তো 500 টাকা লাগা দেবো ভাই 400 টাকা হইলে আমার মাছ একাইটা দেন। 500 টাকা আগে দিয়ে দেন। আগে মাছটা কাটে দিয়া দাম কত? 870। এদিকে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। কত করে কেজি? 900। কিছু কম আছে? 500 দিয়ে দিয়ে দেন। 400 রাখবা? না 500। আপনার 400 তুলবো? আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। এই কাটাই দিতে হইব, কাটাই আমার কাছে লোক নাই। কাড়ে দেন লাগবে না আমার। ভাই দিদি ভাই কি আমাদের রুমে মেয়ে দেখলাম হ্যাঁ। এ মাছ কাটে না, হ্যাঁ আমার টাকা কাটে দিলাম পয়সা দিতে। হ্যাঁ ওই শুধু আমার, ও আমার মাছ কাটতো, আর কে মাছ কাটতো না। আরে ভাই কাটে সমস্যা কি? হ্যাঁ সমস্যা নাই। দিদি ভাই মাছ কাটতে তো হাত কেটে গেছে। হ্যাঁ হাত কেটে গেছে? ও এটা ছুতা, হাত তো কাটে নাই। তুই যে বয়ে থাকো তাই না, মাছ করতে পারে না না, এরা মাছ কাটবো কেনা? সেটা যাইতেছি আনা দিন গেলে ব্যবসা করবো বুঝো নাই, মানুষের মানুষ করবো না। আরে আচ্ছা ঠিক আছে, সাড়ে পারলে তুমি মাছ বন্ধ তো ভাই, তুই এনে বসে। ঠিক আছে ঠিক আছে, তো লস হয়ে যাইবো। আরো 2 সপ্তাহ দেখছোস তুই কালো কাম করোস, আয় আমার লোক আয়। তেমন কিছু হয়নি, অল্প একটু কেটেছে, প্যাকেজ করে দিচ্ছি, বাইরে নিয়ে দিচ্ছি, অল্প সমস্যা হবে না। হ্যাঁ এই ওষুধগুলো 3 বেলা খাবে, নিয়মিত খাবে। হ্যাঁ কয়টা কইছে? আচ্ছা তোমার এই জিবির কাজ করতে হয়েছে, হ্যাঁ কোথায় একটা যাও, তোমার যে হাত কেটে গেছে ওর একটা দায়িত্ব ছিল না, তোমার নিয়ে একটা দোকানে নিয়ে যাওয়া, কোথাও নিয়ে যায় নাই, আমি নিয়ে গেছি। যাই হোক আজকে থেকে আর কোনো কাজ করবো না, ঠিক আছে? এটা 2 নাম্বার জানি কাজের। তুমি একটা কাজ করো, বাড়িতে যাই বিশ্রাম নাও, বিশ্রাম নিলে তোমার এটা ঠিক হয়ে যাবো, কয়দিন তোমার কোনো কাজ করতে হইব না। বাড়িতে যাই বিশ্রাম নিলে
খামু কি সংসার তো চলবো না ওস্তাদ কাছে না রে শুনলোগা বিশাল নেওগা ওস্তাদ বুঝবনি না না তোমার আর আমারে কষ্ট করে আগে যেতে হইব না আমি একা যেতে পারবো যাইতে পারবো তো আচ্ছা ঠিক আছে দাও হ্যাঁ হ্যাঁ হাতের অবস্থা কেমন হাতের অবস্থা তো মোটামুটি কিন্তু তুমি এখানে না মানে এই যে তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম না ওটা খাও আমি তো খাইতে পারবো না আমার তো হাত কাটা ও আচ্ছা চাচা চাচি বুঝে তার তো বাইরে গেছে কেউই নাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই জায়গায় বসো আমি তোমারে খাওয়াই দিই তোর তো একবারে উতলে উঠছে না আমার আব্বা আম্মা যদি আসলে দেখে যে তুমি আমারে খাওয়া দিতেছো তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো আমার খাওয়া দিতে হবে না আরে চাচা চাচি যেহেতু নাই তাহলে আমি খাওয়াই দিলে সমস্যা কি এরা আর আগেই আমি তোমার খাওয়াই দিই সমস্যা নেই ইস আইসে আমারে খাওয়া দিতে তুমি আমার কি লাগো তুমি আমার খাওয়া দিবা লাগি না লাগতে কতক্ষণ তোমার বন্ধু লাগি না সমস্যা কি বুঝতে পারছি আচ্ছা ভিতরে চলো না মানে তোর যাওয়ার আগে একটা জিনিস দিতে চাইছিলাম আর কি। তোমার জন্য না আমি একটা জিনিস আনছি আমার জন্য হ্যাঁ। কি আনছো এই দেখো রূপুর তুমি আমার জন্য রূপার আনছো আরে হ তোমার জন্য আমি নুপুর আনছি এই নাও এটা তুমি রাখো এই নাও এটা তো মনে হচ্ছে অনেক দামি এটা তুমি সত্যি আমার জন্য আনছো এই তুই দিয়ান না তুই মাছ বেচছিস না হ্যাঁ এই তুই আমার বাড়ি থেকে না মানে আসলে হাত কাছে তো এটা দেখতে আসছিলাম বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। এই ওর হাত কাছে তোর দেখলে ভালো লাগবো কে আহা তোমার রাইস একটু ঘরে তো বসতে পারবে নাকি এই তুমি চুপ করো তো কি ব্যাপার না চলে যাবো আমি চলে যাবো নেওয়াস নেয়া চলে যাবি যা দাঁড়াইছিস কে আসো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরকম খারাপ ব্যবহার না করলেও পারতাম এই খারাপ ব্যাপারে কি হইলো ওই প্রণাঙ্গ বাড়িতে যাবো কে এমনি আমার দেখতে আসছিল আর না আমি না ফেরে দিব আচ্ছা ঠিক আছে না করে দিস আও বেরো একটু জন্য বসে গেছি বাড়িতে বসে থাকলে তো সংসার চলবো না আর তাছাড়া বাবার তো কিস্তি আছে এর জন্যই আইলাম তাই বলে এই হাত কাটা নিয়ে বাজারে আইছো তাহলে আমার কাছে টাকা নিয়ে যাও না না তোমার কাছ থেকে আমি নিয়ে টাকা নিচ্ছি কিরে তুই বাজারে আরে আপনি এসে কেন মাছ কাটতে পারবি তুই হ্যাঁ ভাই আমার তো হাত ভিজানো নিষেধ আছে আমি তাও চেষ্টা করবো না আমার আর তোর দরকার নাই তুই বাইতে থাকা আমি ওই মারার কাছে বলবো না যা বাসায় যা এই ভাই আপনি কি করলে আমি ওরা বাদ দিয়ে দিলে ওরা কই যাবো ও তো আমদানি করবো তোর যদি দরদ লাগে তাহলে তুই বহায়রা মরিক ভাই আমি বয় রাউনি আমি তো আসলে মানুষ না আমি রাখতে পারবো না তুই রাখ রাউনি দত্ত সব হ্যাঁ আচ্ছা তুমি একটা কাজ করো তোমার যেহেতু কিস্তি তুমি বই আমার মাছটি বেঁচে দাও বিনিময়ে আমি তোমার টাকা দেবো কি কও সত্যি কইতাছো তুমি আমার এখানে বসাবা মাছ বিক্রি করতে পারলে আমার টাকা দিবা হ্যাঁ আমার কাছে আলাদা নইবা আসেন 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 কত দিন টাটকে টাটকে ইলিশ মাছ নিয়ে যান আসেন 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 একবার নিলে বারবার নিতে ইচ্ছা করবো আসেন 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 কত ইলিশ নিয়ে যান
দেখ বেচা কিনে মেলা হয়েছে। আচ্ছা কাম কর, তুই থাক, আমি ওর আগে যাই, ঠিক আছে? আচ্ছা থাক। শোনো, তোমার জন্য আজকে অনেক মাছ বিক্রি করতে দেবো। হ্যাঁ এই নাও, এই টাকাটা তুমি রাখো। আমার টাকা দিতেছো, তুমি না আমার একবার টাকা দিলা। এরা আমি খুশি হয়ে দিলাম, তোমার জন্য আমার ব্যবসা অনেক লাভ হয়েছে। তবে তোমার জন্য না আমার অনেক মায়া লাগে। তা তো আমি বুঝতে পারছি, মায়ানোর লাগলে কি কারোর জন্য কেউ এত কিছু করে নাকি? আমার হাত কেটে গেছিল, তুমি যেমনে করে আমার ফার্মেসিতে নিয়ে যে হাতটা ব্যান্ডেজ করে দিলা, আমি তখন থেকে বুঝতে পারছি আমার প্রতি তোমার মায়া আছে। স্নেহা, আমি না তোমার একটা কথা বলতে চাইতেছি, তুমি যে কি মনে করো? আরে আমার তো তোমার একটা কথা বলার আছে, আমি জানি কথাটা শুনলে তুমি অনেক খুশি হবা। আচ্ছা এখন তুমি বলো, আমি তোমার কথা আগে শুনবো নাকি তুমি আমার কথা আগে শুনবা? আসলে যেহেতু তুমি একটা কথা কবা, তাহলে তোমারটা আগে কও। না থাক, তুমি আগে বলো। আচ্ছা ঠিক আছে, আমি না তোমার অনেক এই আমার না আরেকটা কথা মনে পড়ে গেছে। কি? আমি না আর কাছে আসতে পারবো না। কেন? আসলে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। জানো ছেলে না অনেক ধনী, বিদেশ থাকে, আমারও বিয়ের পরে বিদেশ নিয়ে যাব। তুমি এটা কি কইতাছো? সত্যি? আর তুমি না জানি কি বলতে চাইছিলা, বলো। আসলে না থাক, পরে কম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যাও। এর হইতে পারে না, ওরে আবার কি বিয়ে করে নিয়ে যাবো? না এর আমার দেখতেই হবে। আমি প্রয়োজন হলে ওর বাপের কাছে আমার কথা কম। শুনেন, আপনি কোনো ধরনের চিন্তা করবেন না, কোনো টেনশন নেবেন না। আমার মেয়ে দেখে পছন্দ হয়েছে, না তেইশটা নেবো। আর আপনি মেয়েকে নিয়ে দেশে থাকবো না, এই ছেলে মেয়ে বিদেশ পাঠাই দিব। আর আমি গয়নাঘাটের কথা কোনো অবস্থা চিন্তা করেন, আমরা তুমি যেতে দিন না, বুঝছে? আমরা 5 লক্ষ টাকা স্বর্ণ দিয়ে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, 5 লাখ টাকা স্বর্ণ দিবেন? সে তো ভালো কথা। আঙ্কেল করে একটা মতো মাইয়া, এই মেয়ে যদি বিদেশ নিয়ে যায়, আমরা তো মেয়ের মুখটাই দেখতে পাবো না। তুমি রাজি হও না? এই তুমি চুপ করো তো। শুনছো কি কইছে? 5 লাখ টাকা স্বর্ণ দিব, আবার বিদেশে থাকবো, বিদেশে যে যায়। তুমি এত চিন্তা করো না, চুপ থাকো। কিন্তু ভালো না করে দিলাম। এই রূপে কি দেখলা? আমি মেয়ে সুখেই তো থাকবো। আরে পরবর্তীতে আপনাদের সহ আমরা সিঙ্গাপুর নিয়ে যাবো। আর ওই যে ওরে জিজ্ঞাসা করেন, ওর বউ তো সিঙ্গাপুর থাকে। ভাই যা কইতেছে সব সত্যি। আমার বউ বিদেশে থাকে, মাসে 2 লাখ কোটি টাকা পাঠায়। শুনছো কি কইতাছে? আমরা রাজি, বিয়ে পাক্কা। আপনারা তাহলে যান। শুনেন, আমরা লেট করুন না, আগামী শুক্রবারে মেয়ে আমি তুলে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা প্রস্তুতি থাকবেন। আচ্ছা ঠিক আছে। আজ ঠিক আছে, আমরা যাই। আমার আবার বয়স মাল ডেলিভারি দিতে হবে। শোন, আর একটা কথা, দেখবি তো তার শ্বশুরবাড়ি করি, এটা একটা আলাদা বিল্ডিং করে দিস, কথাটা মনে থাকে। আরে বিল্ডিং কেন, তাদের বিদেশে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি কইলো? আমার মেয়ের বিয়েটা ভালোই হবো। মুদে মন খারাপ করতেছ, মন খারাপ করলো না? চাচা, এই তুই আবার আমার বাড়ি থেকে? হ্যাঁ চাচা আমি একটা কথা কইতাছি, আপনি জাগলে স্নেহের বিয়ে ঠিক করছেন, ওরা ভালো না। এই ওরা ভালো না, এটা কি তোর কাছে সার্টিফিকেট নিয়ে লাগবো? তাহলে ভালোটা কারা? ভালোটা তুই। আরে ও কি বলতে চায় শুনো না ওর কথাটা। তুমি চুপ করো স্যার, ও শোনা লাগবে না কিছু। ও জানি ও কি কব, ও আর কি করার ভাবো? মাছ বেছে ও আর কত ভালো কথা পারবো, দরকার নাই। যা যা যা, এই যা। চাচা আপনি দেখেন, আমি জোর করে আপনার কথাটা শুনে যাবো, আপনি আমার কথাটা শুনেন। তুমি কও কি কইবা, কও শুনো না ওর কথাটা। চাচা আসলে আমি শুনছি ওরা লোক সুবিধার না। আর তাছাড়া আমার তো বাবা মা নাই, আপনার যদি আপত্তি না থাকে স্নেহারে আমার ঘরে উঠাইতে চাই। দেখো ও ফকিনের বাচ্চা কি সাহস! এই
ওরা 5 লাখ টাকার গয়না দিব, তুই কি দিতে পারবি আমার মেয়েরে? হ্যাঁ, ঘরে উঠে গেছে, কইলেই হইল। বুঝছি, আপনি ওই কোনো লাভ হবো না, ব্যাপারটা আমারই করতে দিব, পুরোটা আমার শিক্ষা দিতে দিব। বাবা তুমি যে পাগল, কিছু যদি করে ফেলাই তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, চল। এসব কি হইতেছে? হ্যাঁ আল্লাহ, তুমি খেয়াল রেখো। আমার অভিনয়টা শেষ না, একদম ন্যাচারাল। সত্যি এই কি খবর কি? ওর দিকে সবকিছু রেডি আছে, নর্মাল রেডি আছে। আমি কালকে একটা পাঠিয়ে দিব, 10টা মিল হবো, কালকে চালানটা একদম ওকে হয়ে যাবে। কালকে ঠিকঠাক মতো ডেলিভারি দিবি, আর সাবধানে কিন্তু, বুঝছস? হ্যাঁ একরা এই আমি তোদের সব কথাই শুনছি, তোর মেয়েদের নিয়ে পাচার করে দেশ, তোর বাটপারি করস, তোর কাউরি ছাড়ব না, তোদের আমি একদম শেষ করে দেব। এই চুপ, একদম কথা হই না। এই কি নাই পাচার করবি না? বল। না না না, আরামদাদা তোর মাইরা আজকে একদম নদীতে ভাসা দিব। চল। আরে 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 দিহান কি পারছসটা কি তুই? আমি সুখী মু, আমার সুখ দেখে তোর ভালো লাগতেছে না তাই না? আমার বিয়ে তুই ভাঙা দিতে চাইতেছস? স্নেহা দেখ, তুই বুঝতেছস না। আমি বুঝতেছি না তাই না? আমি সব কিছু বুঝতে পারতেছি। তুই তুই আমার সুখ দেখতে পারতেছস না। আমার ভালো ঘরে বিয়ে হবো সেটা তুই চাইতেছস না। তুই চাইতেছস আমি যদি তোরে বিয়ে করি তাই না? না না স্নেহা, আমি মনে চাইতেছি না। দেখ ওরা ভালো না, ওরা নারী পাচারকারী। এই এটা কি বলো? মিথ্যা কথা, আমরা ভদ্রলোক। হ্যাঁ, আমাকে এটা কি কইতেছো তোমরা? মুরব্বি মুরব্বি মুরব্বি, তুমি এটা বলে খাই দে। বুঝছি, এসব তোর ষড়যন্ত্র। না, এইসব ষড়যন্ত্র না, এই সব ষড়যন্ত্র হচ্ছে এই কেরাম আর এই যে ওনার নাতি, দুজনেই খুব খারাপ লোক। আর ইতিপূর্বে এদের সম্পর্কে অনেক অভিযোগ আমাদের কাছে আছে। এরা নারী পাচার সহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত। অফিসার, কোন জায়গায় ভুল হচ্ছে? কোথাও ভুল হচ্ছে না। আমার আইডেন্টিফিকেশন কখনোই ভুল হয় না। আমি সঠিক তথ্য এবং প্রমাণ নিয়ে এখানে এসেছি। স্যার, এই দুইটা লোক আমগরে বিয়ে করে পাচার করে দিছিল। আমরা কোনো মতে জানটা নিয়ে পালাই আইছি। ও স্যার, আপনি আমাকে শাস্তি দেন। দেখেছেন তো এরা কত বড় অপরাধী, আর আইনগতভাবে এদের সঠিক শাস্তির ব্যবস্থা আমি করব। এই ওকে নিয়ে চলো। চল চল চল। কি ব্যাপার? এরা আপনাদের বিশ্বাস হলে তো? হ্যাঁ বাবা, বিশ্বাস হয়েছে। আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, তোমার আমি অবিশ্বাস করছি। ঠিক আছে, তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। তুমি আমারে ক্ষমা করে দিও, আমি তোমারে ভুল বুঝছিলাম। তুমি আমারে মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আমার মেয়ের হাত আর তোমার হাত আমি এক করে দিলাম।